আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ফার্মে মুরগি লালন পালন করে থাকেন, তো ফার্মে মুরগি লালন পালন করার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেগুলি মেনে কিন্তু আপনাকে ফার্মে মুরগির খামার করতে হবে। তো আপনারা কি করলে এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবেন এবং সঠিক নিয়মগুলি মেনে কিভাবে ফার্মে মুরগির খামার করবেন এবং ফার্মে মুরগির খামার করতে হলে যে দিক নির্দেশনাগুলি আপনাদের জানা লাগবে, সেগুলিকে অবশ্যই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এগুলি মেনে যদি আপনারা ফার্মি মুরগি খামার করেন, আশা করি ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন। ফার্মি মুরগি উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মায়, তবে ফার্মি মুরগি বিভিন্ন জলবায়ুতেই মানিয়ে নিতে সক্ষম। যারা খাঁচায় ফার্মি মুরগি লালন পালন করবেন, অবশ্যই আপনারা খাঁচায় পর্যাপ্ত বাতাস জন্য চলাচল করতে পারে তা নিশ্চিত করবেন। তাছাড়াও পর্যাপ্ত আলো ও ছায়ার ব্যবস্থা রাখতে হবে। ফার্মি মুরগি বয়স অনুপাতে খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা কেমন করবেন? আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চাগুলিকে একদম 0 দিন থেকে 30 দিন পর্যন্ত শুধুমাত্র স্টার্টার ফিড দিবেন, আদারওয়াইজ অন্য কোনো খাবার দিবেন না। আমরা গ্রাম অঞ্চলে আমাদের মা বোনদের মা খালা চাচিদের অনেক সময় দেখি ওনারা কি করে, খুদ দেয়, ঠিক আছে, বা অনেক সময় ভাত দেয় বা গম দেয়। এগুলি আসলে কখনো দিবেন না। এগুলি দিলে বাচ্চার গ্রোথ কমে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, বাচ্চার হজম শক্তির সমস্যা দেখা দিবে। আপনারা এই জন্য অবশ্যই মুরগিকে স্টার্টার ফিড দেবেন। সেটা ব্রয়লার স্টার্টারও হতে পারে, সোনালি স্টার্টারও হতে পারে। যে কোনো একটা স্টার্টার ফিড দেবেন। ওই স্টার্টার ফিডটাতে 20 থেকে 22% প্রোটিন থাকে, যার ফলে আপনারা যদি প্রথম 1 মাসে স্টার্টার ফিডটা খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, মুরগির বাচ্চাগুলি অসুস্থ হবে না সহজে, এবং মুরগির বাচ্চাগুলো দেখবে যে খুব দ্রুতই বৃদ্ধি পাবে। 6 থেকে 8 সপ্তাহ এই সময়টা মুরগির বাচ্চার বাড়ন্ত সময়। এই সময় আপনাকে অবশ্যই 16 থেকে 18% প্রোটিনযুক্ত গ্রয়ার ফিড দিতে হবে। তা না হলে বাচ্চাগুলি ঠিকমতো বৃদ্ধি হবে না। আপনারা এই জন্য গ্রয়ার ফিড হিসেবে আপনারা দেখবেন যে বাজারে ব্রয়লারের গ্রয়ার ফিডও পাওয়া যায়, সোনালি গ্রয়ার ফিডও পাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন গ্রয়ার ফিডটা আপনার মুরগির বাচ্চাগুলিকে খাওয়াবেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি মুরগিটাকে কিসের জন্য লালন পালন করবেন, মাংসের জন্য করবেন না ডিমের জন্য করবেন, সেটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন দেখেন, আপনারা যদি মুরগির বাচ্চা লালন পালন করে থাকেন ডিমের জন্য, তাহলে অবশ্যই আপনাদেরকে খাওয়াতে হবে সোনালি গ্রয়ার যে ফিডটা আছে সেটা, ঠিক আছে। সোনালি গ্রয়ার ফিডটা খাওয়াবেন, এটা ডিম যদি ডিমের জন্য উৎপাদন করেন। আর যদি আপনারা মাংস উৎপাদনের জন্য মুরগি লালন পালন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কখনো সোনালি গ্রয়ার ফিড দিবেন না। সেক্ষেত্রে আপনারা ব্রয়লারের যে গ্রয়ার ফিডটা আছে সেটা দিবেন, ঠিক আছে। তো এই দুইটা ফিড কিন্তু দুইটা মুরগির জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। তো এই জন্য আপনারা অবশ্যই, আমি আবার বলতেছি, মাংসের জন্য হলে ব্রয়লার গ্রয়ার ফিডটা দিবেন, আর যদি ডিমের জন্য হয় তাহলে সোনালি গ্রয়ার ফিডটা দিবেন। তাহলে দেখবেন এতে আপনাদের মুরগির বাচ্চাগুলির স্বাভাবিক যে গ্রোথ এটা ঠিক থাকবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর মুরগির বাচ্চাগুলো যখন ডিমে চলে আসবে, তখন আপনারা ওদেরকে লেয়ার ফিড দিবেন। আর লেয়ার ফিডে 15 থেকে 16% প্রোটিন থাকে। আর যখন একটা মুরগির ডিম পাড়ে, তখন তাদের শরীরে 15 থেকে 16% প্রোটিনের প্রয়োজন হয়। এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দিবেন। যেমন ক্যালসিয়ামযুক্ত খাবার হিসেবে আপনারা কাঁচা শামুকের খোসা দিতে পারেন, ডিমের খোসা দিতে পারেন। এগুলিতে কিন্তু ক্যালসিয়াম হয়, এগুলিতে আপনাদের কোনো টাকার প্রয়োজন হবে না, ঠিক আছে। অথবা আপনারা বাজার থেকে ক্যালসিয়াম কিনতে পাওয়া যায়, সেই ক্যালসিয়ামও খাওয়াতে পারেন। তবে আপনারা ফ্রিতে কাঁচা শামুকের খোসা অথবা ডিমের খোসা খাওয়াতে পারেন। আমরা তো সকলেই ঘরে ডিম খাই, তো এই ডিমের খোসাটা আপনারা কিন্তু ভালোভাবে প্রসেসিং করে মুরগিকে রেগুলার খাওয়াতে পারেন। তাহলে দেখবেন যে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো একটা ফার্মি মুরগির ডিম উৎপাদন ও ব্যবস্থাপনা কেমন হয়, যেমন দেখেন, ফার্মি মুরগি 5 থেকে 6 মাস বয়স থেকেই ডিম পাড়া শুরু করে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে 4.5 মাসও অনেকে ডিমে চলে আসে। তো মূলত একদম প্রপার টাইম হচ্ছে 5 থেকে 6 মাস। এই সময় মূলত ফার্মি মুরগিগুলা ডিম পাড়া শুরু করে। তো একটি ফার্মি মুরগি বছরে গড়ে 200 থেকে 250টি ডিম দিয়ে থাকে। হ্যাঁ, তারপরে যদি ভালো লেভেলের ম্যানেজমেন্ট করতে পারেন, অনেক সময় দেখা গেছে আর একটু বেশিও পাওয়া যায়, অনেক সময় 260, 70, 80টাও পাওয়া যায়। তো এভারেজ আমরা 200 থেকে 250টা ডিম পেয়ে থাকি একটা ফার্মি মুরগি থেকে বছরে।
আর এই অনেক সময় দেখবেন মুরগিগুলি যখন ডিম পাড়ে মাঝে মধ্যে ডিমের খোসা নরম হয়ে যায়, ঠিক আছে, খোসাযুক্ত পাতলা ভঙ্গুর ডিম পাড়ে। এই জন্য আপনারা অবশ্যই মুরগিকে ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম খাওয়ালে মুরগির ডিমের খোসাগুলি অনেক শক্ত হয়, আর ডিমের খোসা যদি শক্ত হয় তাহলে বাজারে এই ডিমের চাহিদাটা অনেক ভালো থাকে, ডিমের সাইজগুলি বড় হয়, ডিমটা দেখতে অনেক সুন্দর হয়, আর এই ডিমগুলি বাজারে খুব সহজেই বিক্রি করা যায়। আর এই যে ফার্মি মুরগিগুলোকে আপনারা পালবেন, এগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই ভালো। তো এর জন্য আরো বেটার করার জন্য, মানে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো, তেমনি ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভালো। তো আমরা ফার্মি মুরগির রোগ প্রতিরোধ চিকিৎসা কিভাবে করব, মানে যেন মুরগির রোগ না হয়, সেই জন্য আমরা যদি শুরুতেই এদেরকে প্রতিরোধ করে ফেলতে পারি তাহলে কিন্তু ফার্মি মুরগিগুলো সহজে অসুস্থ হবে না। তো এই জন্য আপনাদের কিছু কাজ করা লাগবে। যেমন দেখেন, ফার্মি মুরগিকে নিয়মিত ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি, আপনাদেরকে ভ্যাকসিন করতে হবে। যেমন আপনারা ফার্মি মুরগি রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে, গাম্বুরুর ভ্যাকসিন দিতে হবে, ফাউল পক্সের ভ্যাকসিন দিতে হবে, ফাউল কলেরার ভ্যাকসিন দিতে হবে। এরপরে বয়স অনুযায়ী আপনারা মুরগিগুলোকে কৃমির ডোজ করাতে হবে, ঠিক আছে। এবং এই ভ্যাকসিনগুলির কথা যে বললেন, এই ভ্যাকসিনগুলিও মুরগিকে অবশ্যই বয়স অনুযায়ী আপনার নির্দিষ্ট একটা টাইমে গিয়ে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিন মুরগিকে করে নেবেন। তাহলে আপনাদের মুরগিগুলো দেখবেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আপনারা ফার্মি মুরগিকে যে খাঁচায় রাখবেন সেই খাঁচাটা যেমন পরিষ্কার রাখতে হবে, খাবার এবং পরিবেশটাও পরিষ্কার রাখবেন। যে খাবারগুলি দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে মুরগিগুলোকে খাবার দিবেন, তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ থাকবে। তো আমরা যারা ফার্মি মুরগি লালন পালন করে থাকি, আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ধীরে ধীরে আমাদের এই ফার্মি মুরগিগুলোকে খামারটাকে বড় করব। এই জন্য আপনারা কিভাবে ফার্মি মুরগির বংশবৃদ্ধি উৎপাদন বৃদ্ধি করবেন, ঠিক আছে। আপনারা যদি ফার্মি মুরগির বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের ব্রিডার থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে। প্রজননের জন্য একটি মোরগের সঙ্গে 8 থেকে 10টি মুরগি রাখা উত্তম, ঠিক আছে। আমরা এই যে বীজ ডিমটা পাই না, এই বীজ ডিম পাওয়ার জন্য, ভালো বীজ ডিম পাওয়ার জন্য অবশ্যই আপনারা 8 থেকে 10টি মুরগির সাথে একটা মোরগ রাখবেন, অথবা চাইলে আরেকটু কমাতে পারেন, একটা মোরগের সাথে 6টা মুরগি রাখবেন, তাহলে আপনারা খুব ভালো বীজ ডিম পাবেন, ঠিক আছে। পাশাপাশি ফার্মি মুরগি যেহেতু উচ্চে বসে না, তাই ফার্মি মুরগির ডিম দেশি মুরগি দিয়ে বা ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাতে পারবেন।